রাজভবনে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস, তবে রাজ্যপাল ছিলেন না। পশ্চিমবঙ্গ দিবস পালনে রাজ্য জুড়ে বিজেপির কর্মসূচি। ভবানীপুরে বাইক মিছিল, সেখানে উত্তেজনা তৈরি হয়। বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের ঘরেও এদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। আর এ নিয়েই বিজেপি তৃণমূল চাপানোতর তুঙ্গে। 20 জুন বাংলা দিবস পালন করবেন উত্তরপ্রদেশ রাজভবনে, সব রাজভবনে পালন করবেন। এই ডেটটা তারা ঠিক করলেন কি করে? আপনারা তো জানেন যে কাজটা কেউ করে যায়নি, আমরা করেছিলাম। অ্যাসেম্বলিতে পাস হয়েছে একটা আইন, যেখানে পয়লা বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি। আজকে আপনি 20 জুন কেন ধরছেন? তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন, এ নিয়ে হাওয়া গরম। ভবানীপুরে বিজেপির মিছিলে উত্তেজনা। শুক্রবার রাজভবনে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস, তবে এই অনুষ্ঠানে ছিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের তরফে এই অনুষ্ঠানের কোনো ছবি প্রকাশ করা হয়নি। এর পেছনে কি রাজনীতির অঙ্ক? কেন্দ্র রাজ্য সংঘাতের বিষয়টি মাথায় রেখেই কি এমন পদক্ষেপ রাজভবনের? পশ্চিমবঙ্গ সরকার রাজ্য দিবস হিসেবে ইতিমধ্যেই পয়লা বৈশাখকে স্বীকৃতি দিয়েছে। গত বুধবার নবান্ন থেকে সে কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। বাংলা দিবস পালন করবে বাংলা সরকার, আর সেটাও পয়লা বৈশাখ। আমরা পালন করেছি 2 বছর। আইন পাস হওয়ার পর আমাদের বাংলার সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল আমরা করেছি। বিজেপি অবশ্য 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনে অনড়। এদিন রাজ্য জুড়ে তাদের কর্মসূচি ছিল। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি ভবন পর্যন্ত বাইক মিছিল করা হয়। নেতৃত্ব দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিলের অনুমতি না নেওয়ার অভিযোগ, বাধা দেয় পুলিশ, বেঁধে যায় ধস্তাধস্তি। বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের ঘরেও এদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। 1947 সালের 20 জুন, যখন দেশ স্বাধীন হয়নি, যে স্বাধীনতার আগে পরাধীন ভারতবর্ষে একটা আইন পাস হয়েছিল যে বেঙ্গল ইন্ডিয়ার সাথে থাকবে আর বাংলাদেশ পাকিস্তানের সাথে যাবে। আর দেশ স্বাধীন হয়েছে কবে? 1947 15ই আগস্ট, 2 মাস পর। তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস। আমরা মনে করি এটা বাংলাকে চরম অসম্মান করা। পশ্চিমবঙ্গ ভারত মুক্তি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সাথে জ্যোতিবাবুরাও ছিলেন। 58 জন বাঙালি আইনসভার সদস্য, এদিন ভুলে যাওয়ার নয়। রাজ্যের অধিকারের প্রশ্ন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেননি, রাজ্যের সঙ্গে আলোচনা করেননি, নিজেরা সিদ্ধান্ত নিলেন এটাকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। বাংলার কেউ করবে না। বিজেপির কিছু লোক বাংলা দিবস মানতে পারেন। পয়লা বৈশাখ আমাদের সিদ্ধান্ত, বিধানসভায় গৃহীত প্রস্তাব, এবং সেটি পশ্চিমবঙ্গ দিবস। সে মানতে ওনাদেরকে তো মানা করেনি, মানুন না, বাট তার হিস্টোরিক্যাল বেসিস কি, ঐতিহাসিক পটভূমি কি, সেটা তো বলুন বাংলার মানুষকে। কেন সেটা পশ্চিমবঙ্গ দিবস? পশ্চিমবঙ্গ সৃষ্টি দিবস বলুন, পশ্চিমবঙ্গ দিবস বলুন, পশ্চিমবঙ্গ রক্ষা দিবস বলুন, যা নাম দিবেন দিন, কিন্তু আজকের দিনটাকে তো পালন করা উচিত রে ভাই। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো শাসক দলের বিধায়ক কিন্তু মন্ত্রীকে প্রশ্ন করতে অনীহা। এ নিয়ে বিধানসভায় সরব হলেন তৃণমূলের মুখ্য সচেতক। অধিবেশন চলাকালীনই বিধায়কদের বললেন, প্রশ্ন করুন, প্রশ্ন করছেন না কেন? প্রশ্ন করুন, প্রশ্ন করছেন না কেন? অধিবেশন চলাকালীনই তৃণমূল বিধায়কদের প্রশ্ন করতে বললেন শাসক দলের মুখ্য সচেতক। নিজের এলাকায় সরকারি কাজ কতটা হয়েছে, কোন কাজের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, কোন প্রকল্প কবে শেষ হবে। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীদের কাছে এরকমই নানা প্রশ্ন করেন বিধায়করা। কিন্তু শাসক দলের বিধায়কদের অনেকেরই প্রশ্নে অনীহা, অনেকেই কোনো প্রশ্ন করেন না। পরিস্থিতি এমনই যে এ নিয়ে একাধিকবার সরব হতে হয়েছে শাসক দলের মুখ্য সচেতককে। শুক্রবার তো অধিবেশন চলাকালীনই তৃণমূল বিধায়কদের উদ্দেশ্যে নির্মল ঘোষ বলেন, প্রশ্ন করুন, প্রশ্ন করছেন না কেন? বিধায়কদের বলবেন আরো সক্রিয় হতে। সবসময় বলি, আর তো এখন আমি বলি এবং আগামী দিনও বলবো, নিশ্চয়ই বলবো যে তোমার পারফরমেন্স ইন আ হাউস শুড বি ইকুইড, শুড বি আপ টু দি মার্ক।
প্রশ্নোত্তর পর্ব হোক বা মেনশন পর্ব, বিজেপির বিধায়করা বিভিন্ন প্রকল্প ও নিজের এলাকার একাধিক বিষয় নিয়ে সরব হচ্ছেন। উল্টো দিকে তৃণমূলের হাতে গোনা কয়েকজন বিধায়ক বিধানসভায় সেভাবে সক্রিয়। শাসক দলের অনেক বিধায়কের মুখেই কোনো প্রশ্ন নেই। তাই এদিন প্রশ্নোত্তর পর্ব চলাকালীনই দলীয় বিধায়কদের প্রশ্ন করতে বলেন তৃণমূলের মুখ্য সচেতক। তারপরেও অনেকেই চুপ। এখনো নতুন ছেলেদের আমার কাছে যারা এসছেন তাদেরকে প্রত্যেককেই বলেছি যে তোমরা প্রশ্নগুলো করবে, তোমাদের সাপ্লিমেন্টারি দেবে এবং কোশ্চেন দাও। প্রত্যেকে যেমন আমাদের দিচ্ছে কিছু কিছু মেম্বার, নতুন মেম্বারই তারা, কিন্তু তারা দিচ্ছেন। আমি যে ওদেরকে ফলো করো তোমরা, করে তোমরা কোশ্চেন দাও বলে দিয়েছি আমরা। সবাই পার্টিসিপেট করবে এটাই এক্সপেক্টেড, এবং আমি সব পরিষদীয় দলের সদস্যদেরই বলেছি যে আপনারা বিধানসভায় আসুন, বিধানসভার আলোচনায় আপনারা পার্টিসিপেট করুন। শুধু প্রশ্ন করায় অনীহা নয়, অনেক তৃণমূল বিধায়ক ঠিকমতো বিধানসভাতেই যান না। এও অভিযোগ, কেউ কেউ সই করেই বেরিয়ে যান, কেউ আবার বিধানসভায় ঢোকেন দেরি করে, তারপরেও অধিবেশন কক্ষে যান না। ফলে প্রশ্নোত্তর পর্ব হোক বা আলোচনা, কিছুই শোনেন না। তৃণমূলের বিধায়ক সংখ্যা বিজেপির প্রায় 3 গুণ। তা সত্ত্বেও অনেক সময় নাকি বিধানসভা কক্ষে তৃণমূলের থেকে বিজেপির বিধায়কের সংখ্যা বেশি থাকে। সংসদীয় রাজনীতির কার্যকলাপ সম্পর্কে যারা অভিহিত তারা অবশ্য বলেন বিধানসভা বা সংসদ উভয়ই আসলে বিরোধীদের জন্য। তবে যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে সেখানে আসেন তারাও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন এবং বুঝে নেওয়ার চেষ্টা, মন্ত্রী বা দফতর সম্পর্কে উত্তর খুঁজে নেওয়ার চেষ্টাও এই জায়গাগুলি থেকে করেন। সাম্প্রতিক সময়ে অন্তত এই বিশেষ অধিবেশন চলাকালীনও দেখতে পাওয়া গিয়েছে সেই কাজে রাজ্যের বিরোধী বিধায়করা যতটা এগিয়ে রয়েছেন ঠিক ততটাই পিছিয়ে গিয়েছেন শাসক দলের বিধায়করা। এমনকি প্রচুর সংখ্যক বিধায়ক থাকা সত্ত্বেও যথাসময়ে উপস্থিত না হওয়ার কারণটিকেও কার্যত ভালো চোখে দেখছে না কেউই। এক্ষেত্রে দাঁড়িয়ে পরিষদীয় দল অবশ্য বলছে কোথাও গিয়ে কি প্রশ্ন করতে হবে, আদেও প্রশ্ন করা হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত সম্যক আঁচ তারা বুঝে উঠতে পারেননি। আর সে কারণেই এই পরিস্থিতি। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজভবনে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস, তবে রাজ্যপাল ছিলেন না। পশ্চিমবঙ্গ দিবস পালনে রাজ্য জুড়ে বিজেপির কর্মসূচি। ভবানীপুরে বাইক মিছিল, সেখানে উত্তেজনা তৈরি হয়। বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের ঘরেও এদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। আর এ নিয়েই বিজেপি তৃণমূল চাপানোতর তুঙ্গে। 20 জুন বাংলা দিবস পালন করবেন উত্তরপ্রদেশ রাজভবনে, সব রাজভবনে পালন করবেন। এই ডেটটা তারা ঠিক করলেন কি করে? আপনারা তো জানেন যে কাজটা কেউ করে যায়নি, আমরা করেছিলাম। অ্যাসেম্বলিতে পাস হয়েছে একটা আইন যেখানে 1 বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি। আজকে আপনি 20 জুন কেন ধরছেন? তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন, এ নিয়ে হাওয়া গরম। ভবানীপুরে বিজেপির মিছিলে উত্তেজনা। শুক্রবার রাজভবনে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস, তবে এই অনুষ্ঠানে ছিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের তরফে এই অনুষ্ঠানের কোনো ছবি প্রকাশ করা হয়নি। এর পেছনে কি রাজনীতির অঙ্ক? কেন্দ্র রাজ্য সংঘাতের বিষয়টি মাথায় রেখেই কি এমন পদক্ষেপ রাজভবনের? পশ্চিমবঙ্গ সরকার রাজ্য দিবস হিসেবে ইতিমধ্যেই 1 বৈশাখকে স্বীকৃতি দিয়েছে। গত বুধবার নবান্ন থেকে সে কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। বাংলা দিবস পালন করবে বাংলা সরকার, আর সেটাও 1 বৈশাখ। আমরা পালন করেছি 2 বছর। আইন পাশ হওয়ার পর আমাদের বাংলার সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল আমরা করেছি। বিজেপি অবশ্য 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনে অনড়। এদিন রাজ্য জুড়ে তাদের কর্মসূচি ছিল। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি ভবন পর্যন্ত বাইক মিছিল করা হয়। নেতৃত্ব দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিলের অনুমতি না নেওয়ার অভিযোগ, বাধা দেয় পুলিশ, বেঁধে যায় ধস্তাধস্তি। বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের ঘরেও এদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। 1947 সালের 20 জুন যখন দেশ স্বাধীন হয়নি, যে স্বাধীনতার আগে পরাধীন ভারতবর্ষে একটা আইন পাশ হয়েছিল যে বেঙ্গল ইন্ডিয়ার সাথে থাকবে আর বাংলাদেশ পাকিস্তানের সাথে যাবে। আর দেশ স্বাধীন হয়েছে কবে? 1947 15 আগস্ট, 2 মাস পর। তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস
বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস। আমরা মনে করি এটা বাংলাকে চরম অসম্মান করা। পশ্চিমবঙ্গ ভারত মুক্তি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সাথে জ্যোতিবাবুরাও ছিলেন। 58 জন বাঙালি আইনসভার সদস্য, এদিন ভুলে যাওয়ার নয়। রাজ্যের অধিকারের প্রশ্ন মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা করেননি, রাজ্যের সঙ্গে আলোচনা করেননি, নিজেরা সিদ্ধান্ত নিলেন এটাকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। বাংলার কেউ করবে না। বিজেপির কিছু লোক বাংলা দিবস মানতে পারেন। 1 বৈশাখ আমাদের সিদ্ধান্ত, বিধানসভায় গৃহীত প্রস্তাব, এবং সেটি পশ্চিমবঙ্গ দিবস। সে মানতে ওনাদেরকে তো কেউ মানা করেনি, মানুন না, বাট তার হিস্টোরিক্যাল বেসিস কি, ঐতিহাসিক পটভূমি কি, সেটা তো বলুন বাংলার মানুষকে। কেন সেটা পশ্চিমবঙ্গ দিবস? পশ্চিমবঙ্গ সৃষ্টি দিবস বলুন, পশ্চিমবঙ্গ দিবস বলুন, পশ্চিমবঙ্গ রক্ষা দিবস বলুন, যা নাম দিবেন দিন, কিন্তু আজকের দিনটাকে তো পালন করা উচিত রে ভাই। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো শাসক দলের বিধায়ক কিন্তু মন্ত্রীকে প্রশ্ন করতে অনীহা। এ নিয়ে বিধানসভায় সরব হলেন তৃণমূলের মুখ্য সচেতক। অধিবেশন চলাকালীনই বিধায়কদের বললেন, প্রশ্ন করুন, প্রশ্ন করছেন না কেন? প্রশ্ন করুন, প্রশ্ন করছেন না কেন? অধিবেশন চলাকালীনই তৃণমূল বিধায়কদের প্রশ্ন করতে বললেন শাসক দলের মুখ্য সচেতক। নিজের এলাকায় সরকারি কাজ কতটা হয়েছে, কোন কাজের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, কোন প্রকল্প কবে শেষ হবে, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীদের কাছে এরকমই নানা প্রশ্ন করেন বিধায়করা। কিন্তু শাসক দলের বিধায়কদের অনেকেরই প্রশ্নে অনীহা, অনেকেই কোনো প্রশ্ন করেন না। পরিস্থিতি এমনই যে এ নিয়ে একাধিকবার সরব হতে হয়েছে শাসক দলের মুখ্য সচেতককে। শুক্রবার তো অধিবেশন চলাকালীনই তৃণমূল বিধায়কদের উদ্দেশ্যে নির্মল ঘোষ বলেন, প্রশ্ন করুন, প্রশ্ন করছেন না কেন? বিধায়কদের বলবেন আরো সক্রিয় হতে। সবসময় বলি, আর তো এখন আমি বলি এবং আগামী দিনও বলবো, নিশ্চয়ই বলবো যে তোমার পারফরমেন্স ইন হাউস শুড বি ইকুইড, শুড বি আপ টু দি মার্ক। প্রশ্নোত্তর পর্ব হোক বা মেনশন পর্ব, বিজেপির বিধায়করা বিভিন্ন প্রকল্প ও নিজের এলাকার একাধিক বিষয় নিয়ে সরব হচ্ছেন। উল্টো দিকে তৃণমূলের হাতে গোনা কয়েকজন বিধায়ক বিধানসভায় সেভাবে সক্রিয়। শাসক দলের অনেক বিধায়কের মুখেই কোনো প্রশ্ন নেই। তাই এদিন প্রশ্নোত্তর পর্ব চলাকালীনই দলীয় বিধায়কদের প্রশ্ন করতে বলেন তৃণমূলের মুখ্য সচেতক। তারপরেও অনেকেই চুপ। এখনো নতুন ছেলেদের আমার কাছে যারা এসছেন তাদেরকে প্রত্যেককেই বলেছি যে তোমরা প্রশ্নগুলো করবে, তোমাদের সাপ্লিমেন্টারি দেবে এবং কোশ্চেন দাও। প্রত্যেকে যেমন আমাদের দিচ্ছে কিছু কিছু মেম্বার, নতুন মেম্বারই তারা, কিন্তু তারা দিচ্ছেন। আমি যে ওদেরকে ফলো করো, তোমরা করে তোমরা কোশ্চেন দাও বলে দিয়েছি আমরা। সবাই পার্টিসিপেট করবে, এটাই এক্সপেক্টেড। এবং আমি সব পরিষদীয় দলের সদস্যদেরই বলেছি যে আপনারা বিধানসভায় আসুন, বিধানসভার আলোচনায় আপনারা পার্টিসিপেট করুন। শুধু প্রশ্ন করায় অনীহা নয়, অনেক তৃণমূল বিধায়ক ঠিকমতো বিধানসভাতেই যান না। এও অভিযোগ, কেউ কেউ সই করেই বেরিয়ে যান, কেউ আবার বিধানসভায় ঢোকেন দেরি করে, তারপরেও অধিবেশন কক্ষে যান না। ফলে প্রশ্নোত্তর পর্ব হোক বা আলোচনা, কিছুই শোনেন না। তৃণমূলের বিধায়ক সংখ্যা বিজেপির প্রায় 3 গুণ। তা সত্ত্বেও অনেক সময় নাকি বিধানসভা কক্ষে তৃণমূলের থেকে বিজেপির বিধায়কের সংখ্যা বেশি থাকে। সংসদীয় রাজনীতির কার্যকলাপ সম্পর্কে যারা অভিহিত তারা অবশ্য বলেন, বিধানসভা বা সংসদ উভয়ই আসলে বিরোধীদের জন্য। তবে যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে সেখানে আসেন তারাও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন এবং বুঝে নেওয়ার চেষ্টা, মন্ত্রী বা দফতর সম্পর্কে উত্তর খুঁজে নেওয়ার চেষ্টাও এই জায়গাগুলি থেকে করেন। সাম্প্রতিক সময়ে অন্তত এই বিশেষ অধিবেশন চলাকালীনও দেখতে পাওয়া গিয়েছে সেই কাজে রাজ্যের বিরোধী বিধায়করা যতটা এগিয়ে রয়েছেন ঠিক ততটাই পিছিয়ে গিয়েছেন শাসক দলের বিধায়করা। এমনকি প্রচুর সংখ্যক বিধায়ক থাকা সত্ত্বেও যথাসময়ে উপস্থিত না হওয়ার কারণটিকেও কার্যত ভালো চোখে দেখছে না কেউই। এক্ষেত্রে দাঁড়িয়ে পরিষদীয় দল অবশ্য বলছে, কোথাও গিয়ে কি প্রশ্ন করতে হবে, আদেও প্রশ্ন করা হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত সম্যক আঁচ তারা বুঝে উঠতে পারেননি। আর সে কারণেই এই পরিস্থিতি। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।